আজকে আমরা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি, যেখানে আমার এই টিমমেটটা পুরোটা ম্যাচ ঠিক এইভাবে ডাউন অবস্থায় থাকবে এবং আমাদের কাজ হবে তাকে এমন অবস্থায় পুরোটা ম্যাচ বাঁচিয়ে রাখা। চ্যালেঞ্জটা আমি একা চাইলেও কোনোভাবেই কমপ্লিট করতে পারবো না, যার কারণে এখানে আমি আমার ঐতিহাসিক টিমমেটদেরকে নিয়ে আসি এবং ম্যাচের ভিতরে আসার পরপরই এখানে আমার টিমমেট ডাউন হয়ে যায়। আর এই লুলো অবস্থাতেই আমার টিমমেটকে পুরোটা ম্যাচ পার করতে হবে এবং আমাদেরকেও তাকে প্রতি 3-4 সেকেন্ড পরপরই ট্রিটমেন্ট গান দিয়ে হিল করতে হবে। কিন্তু এনিমিরা তো আমাদের এরকম আকাম করতে দেখে বসে থাকবে না, কিছু কিছু সময় এনিমিরা এসে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে শুধু যে আমাদেরকে এনিমিরা বাধা দিছে বিষয়টা মোটেও এমন না, কারণ ম্যাচের কোনো একটা পর্যায়ে গিয়ে আমার টিমমেটের এখানে কারেন্টই চলে গেছে। এত বাধা বিপত্তি পার করে কি আমরা কোনোভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছিলাম? দীর্ঘ প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এই লুলাকে ট্রিটমেন্ট করার পরে আমরা অনেক কষ্টে বিমা শক্তি থেকে পিকেতে আসি। আর এখানে আসার পথেই আমরা রাস্তার ভিতরে একটা যুদ্ধ শেষ করে আসি। তবে ওইদিকে আমরা না গিয়ে যদি আমরা বর্তমান অবস্থার দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো পিকেতে মোটামুটি ভালোই এনিমি আছে এবং এইটা দেখার পরেই আমার আরো একটা দায়িত্ব পালন করা শুরু হয়ে যায়। এই দুইটা প্লেয়ারকে মারার পরে আমি যখন ম্যাপের দিকে তাকাই তখন দেখি লাস্ট জোন একেবারে পিকের ভিতরেই পড়ে। তবে এর আগে তোমরা যদি বেকার বসে না থেকে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে তোমরা সিএমএফএফ ক্লাব থেকে খেলতে পারো, যেখানে তোমরা বিআরসিএস লন অফ সব ধরনের মুডি পেয়ে যাবা এবং এর পাশাপাশি তো লস টু উইন ম্যাচ আছেই। তাহলে আর দেরি কিসের, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো সিএমএফএফ ক্লাব এবং অ্যাপ নামিয়ে খেলা শুরু করে দাও। যাই হোক, এখন আমাদেরকে এই লুলাটাকে ট্রিটমেন্ট করতে করতে জুনের ভিতর নিতে হবে, কিন্তু তখনই দেখি আমার আরো একটা টিমমেটকে কে যেন ডাউন করে দেয়। এখন আমি নিজেই কনফিউশনে ছিলাম যে আমি কাকে বাঁচাবো। উত্তরটা এখানে আমার টিমমেটই দেয়া দেয়। তবে এনিমির জ্বালাতে রিভাইভটা আমি এখানে দিতে পারি নাই, কিন্তু আমার সেই লুলার টিমমেটটাকে এখানে আমি জীবিত রাখি এবং সবশেষে ভাগ্যক্রমে লাস্ট প্লেয়ারকেও আমি এখানে মেরে ম্যাচটা ভুইয়া করে নেই।